আপনারা দেখছেন বেঙ্গল আনলিমিটেড আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচেতা। শুরুতেই নজর রাখবো বিশেষ খবরের দিকে। বৈদ্যবাটির দুটি রেলগেট খারাপ, বেহাল রাস্তা, ডিআরএমকে চিঠি দিলেন আব্দুল মান্নান। বৈদ্যবাটি 11 নম্বর রেলগেট ও শেওড়াফুলি 4 নম্বর রেলগেট জিটি রোডের উপর রেলগেট দুটি খারাপ অবস্থায় রয়েছে। মাঝে মধ্যে গেট আটকে থাকে, ফলে যানজটে জেরবার হয় সাধারণ মানুষ। রেলগেটের দুই দিকের রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল দশা, নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। সামান্য বৃষ্টিতে রাস্তার উপর জল দাঁড়িয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। পুজোর আগে কি ঠিক হবে ব্যস্ততম রাস্তা? প্রশ্ন সবার। রাস্তার সমস্যাটা খুবই খারাপ। টোটোগুলো যাচ্ছে, উল্টে যাচ্ছে, মানুষ পড়ে যাচ্ছে। মোটরবাইকে যেতে গেলে লেডিস পড়ে গেল, একজন মাথা ফেটে গেল, এরকম ঘটনা ঘটে যাচ্ছে বৈদ্যবাটি গেটে। রাস্তা খুবই ভয়ঙ্কর খারাপ। বৃষ্টি হলে তো খুবই খারাপ, মানুষ পড়ে যায়, গাড়ি উল্টে যায়, এসব ঘটনাগুলো ঘটছে। এখানে চাইছি রাস্তাটা ভালো হলে মানুষ ভালোভাবে যেতেও পারবে। রাস্তাটা খারাপ হয়ে গেছে। রেলগেট ও রাস্তার বেহাল দশার কথা স্থানীয় বাসিন্দারা জানান চাঁদদানি কংগ্রেস বিধায়ক তথা বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে। সমস্যার কথা শুনে মান্নান ছবি সমেত লিখিতভাবে জানান হাওড়া ডিআরএমকে। আব্দুল মান্নান বলেন, কয়েকদিনের মধ্যে রেলগেট ও রাস্তা ঠিক করার আশ্বাস দিয়েছেন ডিআরএম। হ্যাঁ, আমি কদিন ধরে দেখছিলাম ওখানকার লোকেরা অভিযোগ করছেন যাতায়াতের পথে দেখছিলাম বৈদ্যবাটি 11 নম্বর রেলগেট যেটা তার যে লেভেল ক্রসিংটা, এবং 4 নম্বর রেলগেট যেটা শেওড়াফুলিতে জিটি রোডের উপরে, দুটোরে এমন এক অবস্থা, বহু লোক পড়ে যাচ্ছেন, বাইক নিয়ে যাচ্ছেন, তারা হোঁচট খাচ্ছেন, সাইকেল চাপতে পারছেন না, রিক্সা, টোটো, অটো উঠেও গেছে কয়েকটা। তো মানুষের যাতায়াতের পক্ষে খুব অসহনীয় হয়ে উঠেছে। আমি ছবি তুলে নিয়ে ডিআরএমের কাছে পাঠিয়েছিলাম, তাও কিছু না হতে কালকে আমি আবার সন্ধ্যাবেলা ডিআরএমকে ফোন করলাম যে আমি আজকেও দেখলাম এখন পর্যন্ত কিছু হয়নি, আপনি এগুলো কিছু একটা ব্যবস্থা নিন। তো ডিআরএম আমাকে বললেন যে আপনি আজকে পাঠিয়ে দিন, আবার আমি কালকে তোকে পাঠিয়ে দিচ্ছি ছবিগুলো। উনি বলছেন আমি কয়েকদিনের মধ্যে ওটা আমি সারিয়ে দেবো, লেভেল ক্রসিংগুলো যাতে ঠিকমতো যাতায়াতের পক্ষে মানুষের সহজগম্য হয় সেটা আমি করে দেবো। তো আমি অপেক্ষা করছি এটাকে কী করে, তা নাহলে ওই যে অবস্থা হয়ে যাচ্ছে ওখানে আবার আমাদের রাস্তায় নামতে হবে। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড।